মেহেরপুর গাংনীর কাথুলিতে ২ লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে সবুজ নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত সবুজ মেহেরপুর গাংনী উপজেলার কাথুলি গ্রামের মালয়েশিয়া প্রবাসী লিয়াকত আলীর ছেলে। এ বিষয়ে মেহেরপুর গাংনী বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩৬৪, ৩২৩, ৩২৫, ৩৮৫, ৩৮৬, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখে রাত আনুমানিক ৯টার দিকে চায়ের দোকানে বসেছিল সবুজ। সেখান থেকে একই গ্রামের হবিবরের ছেলে আবুল বাশার তার সাথে কথা আছে বলে বাহিরে ডেকে পার্শ্ববর্তী মাঠে নিয়ে গিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ১৯ তারিখ রাত ৯:৩০টার দিকে আমি দোকানে বসে আছি। সেখানে আমি বাসার এসে আমাকে ভালো মনে, মামু এখানে আসো, একটু শুনি দাও, তাই বলে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে আমাকে সীমান্তবর্তী মাঠে রাস্তায় নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে বলে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে। ৪ লাখ টাকা চাঁদা দাবি করে আমি সেখানে না দেওয়াতে আমাকে মাথায় পিস্তল ঠেকিয়ে সাবধান পেজ থেকে গামছা মুড়িয়ে আমাকে মারধর করে এবং নতিব আর খুশি তারা হাতুড় এবং ডাইস দিয়ে হাতের এখানে ৫০-৬০টা যখন আঘাত করে, তখন আমি যখন চিৎকার দিচ্ছি তখন আমার পায়ে অনেক আঘাত করে। আঘাত করার পরে আমি তখন পড়ে গেছি। চাঁদার টাকা দিতে অপারগতা স্বীকার করলে একই গ্রামের সাদ্দাম হোসেন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেললে নাসিরের ছেলে লতিফ ও খুশি এবং উজ্জ্বলের নির্দেশে আমাকে হাতুড়ি ও লোহার ডাইস দিয়ে এলোপাতাড়িভাবে ২ পায়ের গোড়ালি ও কাঁধে আঘাত করলে মারাত্মকভাবে আহত হয়। পিছের রাস্তায় পড়ে গেছি, তখন আমার চিল্লানো দেখে পার্শ্ববর্তী জমিতে কপির চারা আপনার আমাদের গ্রামের কিছু লোক কপি চারা ঢাকছিল। তারা দৌড়তে ছুটে আসার কারণে তারা তখন ঘটনাস্থল থেকে পালিয়ে যাবে। গোগানির শব্দে পার্শ্ববর্তী মাঠে ফুলকপির চারা ঢাকতে যাওয়া লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায় এবং সবুজকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন। প্রথমে আমি ঝাড়ুর দোকানে বসে আছি, চা স্টোরে, ঠিক আছে, চা স্টোরে বসে আছি। বাসার ওর বাড়ি থেকে আসলো, এসে আমাকে সামনে পায়, ঠিক আছে। তো আমাকে বললো যে মহিবুল তুই আমার সাথে আয় তো একটু। হ্যাঁ, তো আমি বললাম যে কোথায় যাবো? বুঝে তুই আয় না, তোর ভয় লাগছে নাকি, তুই আয় আমার সাথে। তো আমি ওর পিছন আসতে শুরু করলাম। হ্যাঁ, তো আসার পরে সামনে আর একটা চা স্টোর, নয়নের চা স্টোরে সবুর বসি। তো সবুরের সাথে দেখা হই, ও দেখতে বলে যে সবুরের সাথে দেখা হওয়ার পরে আমাকে বললো যে মহিবুল তুই এখন বাড়ি চলে যা, সবুরকে আমি পেয়েছি, ঠিক আছে। সবুরের সাথে দেখা হয়ে গেছে, সবুরকে নিয়ে যায়। তো সবুর আবার বললো যে ভাই আমাকে নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, সবুরকে দরকার। তো সবুর তো বললো তুই আয় না আমার পেছে তুমি আসো না। তো সবুর আবার পেছে চলে গেল। তাও আমি বললাম যে আমি আসবো। তো বাসার আমাকে নিষেধ করলেন, না তোকে আসতে হবে না, সবুর আসুন। তো আমি মাঝপথ থেকে ঘুরে চলে আসলাম। এসে এই কালো বলে একটা ছেলে আর আমি এক জায়গায় বসে গল্প করছি। এমন সময় 7-8 মিনিট হবে মনে হয়, নাকি 5-7 মিনিট হবে, আমার কাছে সবুর ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে যে ভাই আমাকে মেরি কিছু থাইনি গো, আমাকে বাঁচান। তো আমি দৌড়ি গেলাম, যে তার আগেই কিছু ছেলে রাস্তায় হয়তো বা উদ্ধার করি এই মিন্টুর দোকানে এখানে নিয়ে এসছে। তো আমি জিজ্ঞেস করলাম ফোনে যে তুই আসি কোথায়? বললো মিন্টুর দোকানে। আমি ছুটি কি দেখছি ও আহত অবস্থায় মাঝখানে সাতপাটে শুয়ে আছে। হ্যাঁ, বৃহস্পতিবার রাতে আমরা যে নয়নের দোকানে চায়ের এখানে সব বসেছিলাম। বসে থাকা অবস্থায় যে মই ভাই আমরা সব ছিলাম, আরও দোকানের লোকজন ছিল। তো ওই সময় এই যে কাছুলির যে বাসার আছে, বাসার ওকে ডেকে নিয়ে যাওয়ার আপনার 10 মিনিটের পরেই আমরা তারপরে খোঁজ পেয়ে ওখানে সুইটে গিয়ে দেখি যে ওর আপনার মনে হচ্ছে হাত পায়ে সব বডি ইত্যাদি সব মেয়েটি দেখছে হাত হাতে ভেঙে দিয়েছে। তাদের হাতে কি ছিল? দেশীয় অস্ত্রপাতি ছিল। এখন ওখানে আপনার ওই যে অস্ত্রপাতি ছিল, ওই যে হাতের মারতে সব পেয়েছে। তারপরে আপনারা কি করবেন?
আর ওকে তারপরে আমরা তুলিলে এসি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করি, হসপিটালে পাঠিয়ে দিলাম। এ বিষয়ে ১ নম্বর আসামি আবুল বাশারের সাথে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করেছেন গুরুতর আহত সবুজের পরিবার। আমার ছেলেকে মেরেছে, তাদের কাছে আমার স্বামী বিদেশ থাকে, আমার কেউ নাই, শুধু আমার একটা ছেলে, আমার একটা মেয়ে, একটা ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে থাকে বাড়িতে। তারা 5 লাখ টাকা 4 লাখ টাকা চাই, 4 লাখ টাকা চাওয়ার পরে আমার ছেলেকে মেরে ধরে গেছে। আমি প্রশাসনের কাছে আমি বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমি চায়ের দোকানে ছিলাম, আমার গ্রামের লোক গিয়ে সবুজকে মেরে ফেলছে। আমি ওই সময় দোকানটা বন্ধ না করে আমি দৌড় মেরে চলে এসেছি। এসে দেখছি যে আমার ছেলেকে এখানকার জনগণই তুলে নিয়ে চলে গেছে মেহেরপুরে। তারপরে আমি ছেলের পেছনে আমি চলে গেছি মেহেরপুরে হসপিটালে। ওখান থেকে ওর মধ্যে চিকিৎসা করি, তারপরে আবার রাজশাহী নিয়ে গেছি। প্রশাসনের কাছে আমরা যেভাবে সঠিক বিচার যদি সঠিক বিচার করা যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।